সো নমস্কার ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ইউ অল ইন আওয়ার চ্যানেল লেটস ত্রিপুরা এক্সাম। ওয়ান্স এগেইন আমরা আরেকটি ক্লাস করতে যাচ্ছি। তো দিনভর তো জানো যে আমরা অনেকগুলো ক্লাস করেছি আজকে, তো সেমভাবে আরেকটি ক্লাস তোমাদের জন্য হবে। তো আমরা সকালেই কিন্তু ইনফর্ম করে দিয়েছিলাম যে আমরা আজকে যেহেতু সানডে আছে, তাছাড়া তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রয়াস থাকবে যে বেশি সংখ্যক ক্লাস যাতে করতে পারি। তো সেমভাবে আমরা কাজ করছি, তো অবশ্যই পাশে থাকবে। তোমাদের ডিমান্ডে কিন্তু আমরা আবার ত্রিপুরার সেই গুরুত্বপূর্ণ জিকে ক্লাসগুলো নিয়ে এসেছি। তো ফ্রেন্ডস, মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাসগুলোকে কিন্তু লাস্ট অবধি দেখবে। তো সেটা আজকে প্রথম ক্লাস। তো আমরা চাইবো যে তার উপর যে আরও দু তিনটে যে ক্লাস যাতে করতে পারি আপ টু এক্সাম পর্যন্ত। তো তার জন্য অবশ্যই কিন্তু তোমরা সাপোর্ট করবে, লাইক শেয়ার করবে, তাহলে আমরা বুঝতে পারবো যে ক্লাসগুলো তোমাদের প্রয়োজন আছে। যদি সেইভাবে লাইক শেয়ার আমরা না পাই, তাহলে বুঝে নেব যে সেই ক্লাসগুলো না দিলেও চলবে, ঠিক আছে? তো ডিপেন্ডস অন ইউ, যে টোটালি তোমাদের উপর ডিপেন্ড করবে। তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, তাহলে আমরা বুঝতে পারবো যে ক্লাসগুলো তোমাদের আরও লাগবে। তো তাছাড়া জানো যে আমরা যেহেতু এক্সাম তোমাদের 19 জুন হতে যাচ্ছে, ঠিক আছে? তো সেটাকে টার্গেট করে আমরা প্রি এক্সাম মক টেস্ট নিচ্ছি। কোথায় নিচ্ছি এবং সেটা আজ থেকে নিচ্ছি। 50 মার্কের হবে, এমসিকিউ থাকবে 50 মার্ক করে, আপ টু এক্সাম পর্যন্ত চলবে। সে ওয়াইসএপসের মধ্যে নিচ্ছি, ঠিক আছে? ওয়াইসএপসে কীভাবে জয়েন করবে? প্লাস টু থেকে ওয়াইসএপ ইনস্টল করে স্টুডেন্ট হিসেবে লগ ইন করবে এবং ক্লাসরুম আইডি লাগিয়ে রিকোয়েস্ট করার পর অ্যাপ্রুভাল হওয়ার পর তোমাদের ছোট্ট একটা সাবস্ক্রিপশন ফি দিতে হচ্ছে। সেটা বিনিময়ে তোমরা শিশু পিছু অ্যাক্সেস করতে পারছো। তো অবশ্যই চেক আউট করতে পারো। সো সেই ক্লাসরুম আইডি ভিডিও নিতে ডেসক্রিপশনে রয়েছে। তাছাড়া লাস্ট 7 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সেখানে পাচ্ছ, সেই ওয়াইসএপসের মধ্যেই ফ্রি অফ কস্ট। তাছাড়া 167 মক টেস্ট সেখানে রয়েছে এবং আরও অনেক কিছু সেখানে রয়েছে। তোমরা অবশ্যই সেগুলো চেক আউট করতে পারো। সো ফ্রেন্ড, লাস্ট 6 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স তাছাড়া ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশনে রয়েছে। সিঙ্গেল মান্থ করো, ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশনের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো ফ্রেন্ড, চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো অবশ্যই বলবো যে ভিডিও নিচে দেওয়া লাইভ চ্যাট বক্সে কিন্তু সবাই পার্টিসিপেট করবে। সো বলবো যে কোয়েশনগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। আমরা বাছাই করে কোয়েশনগুলো নিয়ে এসেছি তোমাদের জন্য। অনেকগুলো ইজি থাকবে, অনেকগুলো ডিফিকাল্টও থাকবে। অনেকে কোয়েশনগুলো দেখে বলতে পারো যে স্যার এইসব কোয়েশনে কি আসে নাকি? তো রিসেন্টলি জানো যে লাস্ট উইক কিন্তু যে এনআইটির এক্সাম হয়েছিল, আগরতলা এনআইটি যে জেরানি এনআইটি এক্সাম হয়েছিল, সেই অফিস অ্যাটেন্ডেন্ট, সেটার মধ্যে এমনও কোয়েশন আস্কিং করা হয়েছে একেবারে ইজি। যেমন আস্কিং করা হয়েছিল যে ত্রিপুরার মধ্যে কয়টি ডিস্ট্রিক্ট রয়েছে। তো সেরকমও কিন্তু কোয়েশন আস্কিং করা হয়। মানুষ অনেকে ইজি ভেবে কিন্তু ছেড়ে চলে আসে, কিন্তু তো তোমরা সেভাবে করবে না। তো ফার্স্ট টু লাস্ট অবধি থাকবে। লেটস স্টার্ট। কোয়েশন নাম্বার 1, যে ভারত ভাস্কর, যে ভারত ভাস্কর হো কনফার্ড আপন রবীন্দ্রনাথ ঠাকুর বাই হোম? সরি, যে ভারত ভাস্কর যে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভূষিত করা হয়েছিল নিচে কার দ্বারা সেটা দেওয়া হয়েছিল? ত্রিপুরার কোন রাজার দ্বারা সেই ভারত ভাস্কর সেই অ্যাওয়ার্ডটি ভূষিত করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে? ইয়েস। তো অবশ্যই বলবে সঠিক উত্তরটি কী হবে। নিচে কার দ্বারা সেটি প্রোভাইড করা হয়েছিল? ইয়েস। তো সঠিক উত্তর দ্যাট ইজ অপশন এ, মহারাজা বীর বিক্রম কৃষ্ণ মাণিক্য কিন্তু দ্বারা সেই অ্যাওয়ার্ডটি সেটি ভারত ভাস্কর হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভূষিত করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 2, তোমরা দেখো তারপরে আনসার করো যে সঠিক উত্তরটি কী হবে। ইন হুইচ ইয়ার মণিপুর অ্যান্ড ত্রিপুরা বিকেম ফুল ফ্লেজড স্টেট অফ ইন্ডিয়া? যে কবে নাগাদ, যে আমাদের নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে যে মণিপুর এবং ত্রিপুরা, সেই দুটি স্টেট কবে নাগাদ যে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল বা রাজ্যে পরিণত হয়েছিল? সো কবে নাগাদ সেটা হয়েছিল অবশ্যই বলবে। সঠিক উত্তর কোয়েশ্চন নাম্বার 2। তো রাইট অ্যান্সারটা এই ক্ষেত্রে অনেকেই জানবে। সঠিক উত্তরটি হল 1972। ইয়েস, যারা আমাদের সাথে প্রিভিয়াসলি ক্লাসগুলো করেছো তারা তো অলরেডি জানো যে 1972-তে কিন্তু মণিপুর এবং ত্রিপুরা সে ফুল ফ্লেজ স্টেট হিসেবে কিন্তু মর্যাদা পেয়েছিল, পূর্ণাঙ্গ রাজ্যে মর্যাদা পেয়েছিল। তাছাড়া সেটাও বলবে যে আরেকটি রাজ্য ছিল, যে আরেকটি রাজ্য কিন্তু সেম টাইমে কিন্তু যে পূর্ণাঙ্গ রাজ্যে মর্যাদা পেয়েছিল। তো সেটি তোমরা লাইভ চ্যাট বক্স অথবা কমেন্ট করে জানাবে কোন রাজ্যটি ছিল যেটি সেম ডেটে কিন্তু পেয়েছিল। কোয়েশ্চন নাম্বার 3, ত্রিপুরা বিকেম এ পার্ট অফ দ্য ইন্ডিয়ান ইউনিয়ন ইন দ্য ইয়ার? যে ত্রিপুরা যে ইন্ডিয়ান ইউনিয়নের সাথে পার্ট হয়েছিল সেটা কবে নাগাদ হয়েছিল? যে ভারতীয় ইউনিয়নের সাথে যুক্ত হয়েছিল সেটা কবে নাগাদ? কোয়েশ্চন নাম্বার 3, কবে নাগাদ সে ভারত ইউনিয়নের সাথে যুক্ত হয়? তো সেটা কিন্তু যে
49, ইয়েস 1949 নাগাদ কিন্তু ভারত ইউনিয়নের সাথে ত্রিপুরা যুক্ত হয়। নেক্সট কোয়েশ্চেন্স, দ্য টপিক অফ ক্যান্সার পাস থ্রু হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইন ইন্ডিয়া? দেন ভারতের কোন স্টেটের উপর দিয়ে যে টপিক অফ ক্যান্সার, ভারত বলতে এখানে নর্থ ইস্টার্ন স্টেটের কথা বলা হচ্ছে, ঠিক আছে? যেহেতু নর্থ ইস্ট থেকে আমরা করাচ্ছি, তোমরাই বলছিলে যে নর্থ ইস্ট থেকে যাতে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে করাই, তো আমরা সেমভাবেই করাচ্ছি। দি টপিক অফ ক্যান্সার পাস হয়েছিল নর্থ ইস্টে কোন স্টেটগুলো উপর দিয়ে বেসিক্যালি। তো আমাদের সামনে চারটি অপশন রয়েছে, ত্রিপুরা, মিজোরাম, আসাম এবং মেঘালয়। তো তার মধ্যে কোন স্টেটের উপর দিয়ে পাস হয়েছে? তো ত্রিপুরার সাথে কিন্তু মেঘালয়, কিন্তু মনে রাখবে যে মেঘালয় কিন্তু যে পূর্ণাঙ্গ রাজ্যে মর্যাদা পেয়েছিল। আমরা কিছুক্ষণ আগে আস্কিং করেছিলাম তোমাদেরকে যে কোন কোন স্টেটগুলো পেয়েছিল। সো কোয়েশ্চন নাম্বার 4 সঠিক উত্তরটি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করবো। আশা করবো যে যতগুলো কোয়েশ্চন রয়েছে ম্যাক্সিমাম তোমরা পার্টিসিপেট করবে। তো তোমাদের সুবিধাতে এরকম ক্লাস নিয়ে এসেছি, অবশ্যই দাবাকে লাইক শেয়ার করবে, তাহলে বুঝতে পারবো যে ক্লাসগুলো আরও কয়েকটা ক্লাস নিয়ে আসার দরকার সেরকম। তো সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে ফ্রেন্ডস। কোয়েশ্চন নাম্বার 4 সঠিক উত্তর, যে এক্ষেত্রে কিন্তু মনে রাখবে যে ত্রিপুরা এবং মিজোরামের উপর দিয়েই কিন্তু গিয়েছে টপিক অফ ক্যান্সার। মনে রাখবে টপিক অফ ক্যান্সার ত্রিপুরা এবং মিজোরামের উপর দিয়ে গিয়েছে, এখানে আসাম বা মেঘালয় সেগুলোর উপর দিয়ে তো যায়নি। নেক্সট কোয়েশ্চেন্স, so question number 5, what is the latitude of ত্রিপুরা? যে ত্রিপুরা অক্ষাংশ কত, ত্রিপুরা ল্যাটিটিউড কত রয়েছে? সো ত্রিপুরা বিটুইন, যে ল্যাটিটিউড কতর মধ্যে রয়েছে ত্রিপুরা? সো সেই ক্ষেত্রে ত্রিপুরা রয়েছে, মনে রাখবে 22 ডিগ্রি 56 নর্থ টু 24 ডিগ্রি 30 নর্থ, সেটার মধ্যে রয়েছে ত্রিপুরার অক্ষাংশ, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, রাজমালা হুইচ ইজ এ chronological বা chronology of the kings of Tripura was written under which king? যে বলা হচ্ছে যে এখানে রাজমালা হুইচ ইজ এ ক্রনিক্যাল, যে অর্থাৎ ধারা বিবরণী, অর্থাৎ রাজমালা যা ত্রিপুরা রাজাদের ইতিহাস, সেটা কোন রাজার অধীনে রচিত হয়েছিল? সেই ক্রনিক্যাল কোন রাজার অধীনে রচিত হয়েছিল? রাজমালা was written under which king? So it is written under যে ধর্মমাণিক্যর আমলে কিন্তু সেটা রচিত হয়েছিল সেই রাজমালা, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7, হু ইজ দ্য কারেন্ট গভর্নর অফ ত্রিপুরা? তো হোপফুলি সবাই জানবে সেই আনসারটি, যে কে রয়েছে বর্তমান গভর্নর ত্রিপুরার। তো রাইট আনসার তোমরা দেবে সবাই, আশা করবো এবং এই আনসারটি সবাই জানবে, ঠিক আছে? তো সঠিক উত্তরটি তো তোমাদের সবার সামনে রয়েছে, এবং কিছুদিন আগেও যে আমাদের যে বর্তমান যে চিফ মিনিস্টার উনি শপথ নিয়েছিল, এবং উনি কিন্তু যে বর্তমান যে চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন্স, ইন হুইচ ইয়ার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশনস হেল্ড? যে প্রথমবারের মতো ত্রিপুরার লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন যে হয়েছিল, সেটা কবে নাগাদ প্রথমবারের মতো হয়েছিল? তো সেটা কবে নাগাদ হয়েছিল মনে করতে পারো। তো সেটা কিন্তু 1967 নাগাদ কিন্তু হয়েছিল। 1967 নাগাদ সেই ইলেকশন কিন্তু প্রথমবারের মতো হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 9, ত্রিপুরা ইজ সিচুয়েটেড অন দ্য লঙ্গিটিউড বিটুইন? যে ত্রিপুরা নিচের কোন ড্যাশের মধ্যবর্তী দ্রাঘিমাংশে অবস্থিত? ত্রিপুরা সিচুয়েটেড বিটুইন অন দ্য লঙ্গিটিউড বিটুইন, সেই ক্ষেত্রে যে 90 ডিগ্রি 9 ইস্ট থেকে 92 ডিগ্রি 10 ইস্ট, ত্রিপুরা কিন্তু সেই লঙ্গিটিউডের মধ্যে রয়েছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10, দ্য লংগেস্ট রিভার অফ ত্রিপুরা ইজ? তাহলে আমাদের কোয়েশ্চন নাম্বার 10, এবং সেটা আস্কিং করা হচ্ছে যে ত্রিপুরার মধ্যে দেওয়া অপশনগুলো দেওয়ার মধ্যে সবচেয়ে লংগেস্ট রিভার কোনটি রয়েছে? তো সেই ক্ষেত্রে তোমরা সবাই আশা করবো যে জানা আছে যে লংগেস্ট রিভার কোনটি রয়েছে। তো সেক্ষেত্রে মনো ইজ দ্য রাইট আনসার। মনো কিন্তু 167 কিলোমিটার লং, ইয়েস ফ্রেন্ড, 167 কিলোমিটার লং মনো রিভার। তো রাইট আনসার ইজ অপশন সি। নেক্সট কোয়েশ্চন, নেম অফ দ্য ফার্স্ট ওমেন গভর্নর অফ ত্রিপুরা? যে ত্রিপুরার যদি আমরা প্রথম ওমেন গভর্নরের কথা বলি, তাহলে কী হবে সঠিক উত্তর? বর্তমান তো রয়েছে, তোমরা সবাই আনসার করেছো সত্যদেব নারিয়া। তাহলে বলবে যে কোয়েশ্চন নাম্বার 11-এর
যে বর্তমান বলতে এখানে ওমেন ফার্স্ট ওমেন গভর্নরের কথা বলা হচ্ছে। বর্তমান তো সবাই জানো সত্যদেব নারায়ণ আরিয়া, তাহলে প্রথম ওমেন গভর্নর কে ছিল? তো রাইট অ্যান্সার অপশন এ ডক্টর কমলা বেনিওয়াল। ডক্টর কমলা বেনিওয়াল সে ব্যক্তি ছিল কিন্তু প্রথমবারের মতো যে ত্রিপুরার ওমেন গভর্নর। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ ত্রিপুরা ইউনিভার্সিটি? ত্রিপুরা ইউনিভার্সিটির যে প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিল? ইয়েস, সবগুলাই কিন্তু বলবো যে মোস্ট ইকুয়ালি কিন্তু ইম্পর্টেন্ট। আমরা প্রথমেই বলে দিয়েছি যে কীরকম কোশ্চেন আসতে পারে। যারা রিসেন্টলি যে এনআইটি দিয়েছো তারা তো দেখেছো যে ত্রিপুরা জিকের উপর থেকে কী ইজি কোশ্চেনগুলো এসছে, যেগুলো এক্সপেক্ট করা যায় না। তো সেইভাবে কোশ্চেন আসে। তো সঠিক উত্তরটা এখানে কী হবে, যে ফার্স্ট ভাইস চ্যান্সেলর ত্রিপুরা ইউনিভার্সিটি কে ছিল? তো রাইট অ্যান্সার তো অপশন বি ডক্টর জলদাবরণ গাঙ্গুলি কিন্তু যে প্রথম ভাইস চ্যান্সেলর ছিল ত্রিপুরা ইউনিভার্সিটির কিন্তু। নেক্সট কোয়েশনস, হু ইজ দ্য লংগেস্ট সার্ভিং চিফ মিনিস্টার অফ ত্রিপুরা? সো এই কোয়েশন এবং আনসারটির সাথে সবাই পরিচিত আশা করি। তো রাইট অ্যান্সার তো বলার প্রয়োজনই লাগে না, কারণ তোমরা আশা করি সবাই জানো, 99% মানুষ জানো যে কে রয়েছে, সে হচ্ছে লংগেস্ট সার্ভিং কিন্তু চিফ মিনিস্টার। ইয়েস, বেশি সময় ধরে ছিলেন। নেক্সট কোয়েশনস, দ্য রিভার গোমতী অফ ত্রিপুরা অরিজিনেটেড ফ্রম? যে গোমতী রিভার নিচের কোথায় থেকে অরিজিনেট হয়েছিল? দ্য রিভার গোমতী অফ ত্রিপুরা অরিজিনেটস ফ্রম কোথা থেকে? সো রাইট অ্যান্সার যে তীর্থমুখ। তীর্থমুখ থেকে কিন্তু যে রিভার গোমতী সেটি অরিজিনেট। সো গোমতীর উপর থেকেও কিন্তু সে ইয়ের মধ্যে আস্কিং করা হয়েছিল, ইয়ের মধ্যে বলতে গোমতী থেকেও সে এনআইটি আগরতলার এনআইটির মধ্যে থেকে কিন্তু কোয়েশন এসেছিল। কোয়েশন নাম্বার 15, যে রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ সিচুয়েটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা? যে রোয়া সে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নিচে কোন ডিস্ট্রিক্টে রয়েছে? ত্রিপুরা কোন ডিস্ট্রিক্টে রয়েছে? আমরা জানি ত্রিপুরার মধ্যে 8টি ডিস্ট্রিক্ট রয়েছে। সেই 8টি ডিস্ট্রিক্টের মধ্যে কোন ডিস্ট্রিক্টের মধ্যে সেই রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সেটি লোকেটেড? তো হোপফুলি সবাই জানো, আশা করবো 99% বা 100% জানো যে নর্থ ডিস্ট্রিক্টের মধ্যে, ইয়েস পেন, যে উত্তর ত্রিপুরা জেলার মধ্যে রয়েছে কিন্তু সেই রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। নেক্সট কোয়েশনস, সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ সিচুয়েটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা? তো সেটার সাথে তো মোস্ট অফ ইউ পরিচিত যে সেটার সাথে, যে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি নিচে কোথায় রয়েছে? তো সেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, নট ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু সেই সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সেটি রয়েছে। নেক্সট কোয়েশন, গড়িয়া পূজা ইজ পারফর্ম ইন দ্য মান্থ অফ? যে গড়িয়া পূজা কোন মান্থের সময় বা কোন মাসে সে গড়িয়া পূজা হয়ে থাকে? কোন মাসে পারফর্ম করা হয়ে থাকে? তো সেটা সবাই জানো যে চৈত্র মাসে কিন্তু গড়িয়া পূজা সেটা পারফর্ম করা হয়ে থাকে মোস্টলি। সো নেক্সট কোয়েশনস, ফ্রম হুইচ ডাইরেকশনস ত্রিপুরা ইজ সারাউন্ডিং বাই বাংলাদেশ? জানো যে ত্রিপুরার তিনও দিকে কিন্তু বাংলাদেশ রয়েছে। তাছাড়া ত্রিপুরার একটা পার্টে কিন্তু ত্রিপুরা বাউন্ডারি শেয়ার করছে আমাদের ভারতের 2টা স্টেট, তার মধ্যে একটি হলো যে আসাম এবং মিজোরাম। তো এখন কোয়েশন হচ্ছে যে আমাদের ত্রিপুরা যে বাউন্ডারি শেয়ার করছে, সো নিচে কোন কোন দিক দিয়ে ত্রিপুরা বাউন্ডারি শেয়ার করছে বাংলাদেশের সাথে? তো সেই ক্ষেত্রে ত্রিপুরা বাউন্ডারি শেয়ার করছে বাংলাদেশের সাথে ওয়েস্ট তো রয়েছেই, তোমরা জানো, কারণ সেদিকে বাংলাদেশই রয়েছে। তাছাড়া সাউথে তো আর কিছু নেই, যে বাংলাদেশই রয়েছে সেক্ষেত্রে সাউথ বরাবর এবং নর্থ। তো এগুলো সেক্ষেত্রে আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশনস, তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ সিচুয়েটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা? যে তৃষ্ণা যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি রয়েছে ভারতে ত্রিপুরা কোন ডিস্ট্রিক্টের মধ্যে সেটি রয়েছে? কোয়েশ্চন নাম্বার 19, তো সেই তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কিন্তু লোকেটেড বা রয়েছে কিন্তু যে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে রয়েছে, সেটি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট মনে রাখবে। সো সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে সেটি সিচুয়েটেড। নেক্সট কোয়েশনস, ওএনজিসি স্টার্টেড ড্রিলিং ইন ত্রিপুরা ফ্রম দ্য ইয়ার? যে কবে নাগাদ বা কবে থেকে ওএনজিসি ত্রিপুরার মধ্যে ড্রিলিং করা শুরু করেছিল? ওএনজিসি কবে নাগাদ ত্রিপুরার মধ্যে ড্রিলিং করা শুরু করেছিল? এবং এই ক্লাসের যে পিডিএফ সেটি কিন্তু ওয়াইসএপসের মধ্যে পাচ্ছ তোমরা।
ওয়াইএসএফে কীভাবে জয়েন হতে হয় অবশ্যই বলে দিয়েছি প্রথমে, আবার লাস্টে আবার বলে দেবো যে কীভাবে জয়েন হবে। তো ওএনজিসি প্রথমবারের মতো ত্রিপুরায় স্টার্ট করে ডিলিং 1972, যখন সময় ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল তখন থেকে কিন্তু যে ওএনজিসি ত্রিপুরার মধ্যে কাজ করতে শুরু করেছে। সো ক্লাউড লেপার্ড ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা। তো নিচে কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে সেই ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, ত্রিপুরা কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে সেটি? তো সেটিও রয়েছে কিন্তু ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে সেই পার্কটি রয়েছে। নেক্সট কোয়েশ্চেন্স, টোটাল নাম্বার অফ ইলেক্টেড মেম্বার্স অফ ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অর্থাৎ TTADCর মধ্যে কতজন মেম্বার ইলেক্টেড হয়? তোমরা জানো যে সেখানের মধ্যে কিন্তু প্রথমত কয়টি সিট রয়েছে সেখানের মধ্যে, সেটা যদি জানো তাহলে সেটাও বলতে পারবে যে কতজন মেম্বার কিন্তু ইলেক্টেড হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু জানো যে 2 মেম্বার কিন্তু নমিনেটেড হয় গভর্নর দ্বারা, এবং সেই ক্ষেত্রে 28 মেম্বার কিন্তু ইলেক্টেড হয়। তো টোটাল কিন্তু 28 + 2 কিন্তু 30 মেম্বার রয়েছে টোটাল, তার মধ্যে 28 কিন্তু ইলেক্টেড সেখানের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 23, রাজবাড়ি ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা? তো ত্রিপুরা কোন ডিস্ট্রিক্টে রয়েছে রাজবাড়ি ন্যাশনাল পার্ক? সো বন্ধুগণ, রাজবাড়ি ন্যাশনাল পার্ক রয়েছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে সেই রাজবাড়ি ন্যাশনাল পার্ক সেটি অবস্থিত। আশা করবো আমাদের ক্লাস ভালো লেগেছে এবং ক্লাস থেকে কিছু না কিছু শিখতে পেরেছো আজকে সেই ত্রিপুরা জিকে এবং হিস্ট্রির উপর থেকে। তো তোমরা যদি মনে করো যে আমাদের ব্যাক টু ব্যাক আরও 2-3টি ক্লাস নিয়ে আসা দরকার, অবশ্যই তোমরা রেসপন্স করবে, লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, তাহলে আমরা আবার তার উপর থেকে সেকেন্ড ক্লাস নিয়ে আসতে ট্রাই করবো। জানো যে ওয়াইএসএফ অ্যাপে কীভাবে জয়েন হতে হয়? প্লে স্টোর থেকে ওয়াইএসএফ ইনস্টল করে স্টুডেন্ট হিসেবে লগ ইন করবে এবং ক্লাসরুম আইডি লাগিয়ে রিকোয়েস্ট অ্যাপ্রুভ হওয়ার পর তোমরা সেখানে জয়েন হতে পারো। ছোট্ট একটা সাবস্ক্রিপশন প্ল্যানের বিনিময়ে তোমরা সেই সব কিছু ইউজ করতে পারছো। তো আজকে থেকেই যে প্রি এক্সাম মক টেস্ট হবে সেখানের মধ্যে, ঠিক আছে, যেহেতু এক্সাম চলে এসছে তো সেখানে প্রি এক্সাম মক টেস্ট হবে এবং 50 করে MCQ থাকবে সেটার মধ্যে। তাছাড়া সেখানের মধ্যে পাচ্ছ 7 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স, 167+ মক টেস্ট সেখানের মধ্যে পাচ্ছ, সেগুলো ভ্যালিড কিন্তু আপ টু LD অ্যাসিস্ট্যান্ট এক্সাম পর্যন্ত। সো ফ্রেন্ড, সিঙ্গেল মান্থ বা লাস্ট 6 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করতে চাইলে ভিডিও নিশ্চিত ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারো। তাছাড়া তোমাদের কোনো প্রকার ডাউট করে থাকলে অবশ্যই তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাটে পার্টিসিপেট করতে পারো। তোমাদের কোনো প্রকার সাজেশন থাকলে অবশ্যই শেয়ার করতে পারো। সো আশা করবো সবাই লাইক শেয়ার করে নিয়েছো, যারা করণে অবশ্যই করবে, পাশাপাশি যারা নতুন আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।